বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে চুক্তিভিত্তিক কর্মচারীরা বিগত বেশ কয়েক বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছেন। সে রাজ্য হোক কেন্দ্রীয় হোক, কোনো দিক থেকে তাদের কোনো সুরাহা মিলছে না। তবে এইসবের মাঝে এবার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, যেই ঘোষণায় যেই রায় রীতিমতো তোলপাড় করে দিয়েছে সমস্ত কর্মী মহলে। তো বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা এবং সমকাজে সম বেতন নিয়ে বড় ঐতিহাসিক রায় দিয়েছে শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট। তো কি সেই রায়? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ রায়, সকল কর্মীদের দেখা উচিত। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি রাজ্য কেন্দ্র কোনো দিক থেকেই একটা সুখবর পাওয়া যাচ্ছে না। কেন্দ্র যেমন বঞ্চনা করছে, সেরকম রাজ্য একই হারে বঞ্চনার শিকার হতে হচ্ছে কর্মীদের। তো আসুন দেখে নিচ্ছি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন নিয়ে এবং বৈষম্য নিয়ে কি বলেছে সুপ্রিম কোর্ট। বন্ধুরা, যদি চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, এই প্রকার সমস্ত প্রকার আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিন, কারণ এখানেই আপনারা সকল আপডেট পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের প্রশ্ন থাকবে যে চুক্তিভিত্তিক কর্মীরা কি সত্যি বঞ্চিত? তারা কি শীঘ্রই ন্যূনতম 21,000 টাকা বেতন করা উচিত এই বর্তমান বাজারে? যদি মনে করেন হ্যাঁ, তাহলে এক্ষুনি ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কমেন্ট সেকশানে আপনারা কোন কর্মচারী রয়েছেন সেটাও অবশ্যই লিখে জানাবেন আপনাদের অভাব অভিযোগ। আসুন দেখে নিচ্ছি সুপ্রিম রায় কি বলেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য এবং স্থায়ীকরণ নিয়ে। সমান কাজ করানো হলে স্থায়ী করতে হবে চুক্তিভিত্তিক কর্মচারীদের। চুক্তিভিত্তিক কর্মীদেরও রাখা যাবে না এবং করা যাবে না বঞ্চিত। স্থায়ীকরণ নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। দেখুন বন্ধুরা, কি বলা হয়েছে, অস্থায়ী কর্মীদের প্রতি বঞ্চনা রুখতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। স্থায়ী কর্মীদের সমান কাজ করানো হলে কোনো কর্মীকে অস্থায়ী কর্মীর তকমা দেওয়া যাবে না। চুক্তিভিত্তিক কর্মীও করে রাখা যাবে না, করা যাবে না বঞ্চিত। স্থায়ী কর্মী হিসেবেই স্বীকৃতি দিতে হবে তাকে, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেখুন, কয়লা খনি সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে আশার আলো দেখাবে দেশের বিভিন্ন শিল্প নিযুক্ত থেকে শুরু করে অস্থায়ী কর্মচারীদের। স্থায়ী কর্মীদের মতো কাজ করিয়েও তাদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তারপর দেখুন কি বলা হয়েছে, স্থায়ী কর্মীদের মতো কাজ করিয়েও তাদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই অভিযোগ নিয়ে একদল চুক্তিভিত্তিক কর্মী দ্বারস্থ হয়েছিলেন আদালতে। বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি পামি দিগন্তম নরসিংহের বেঞ্চে শনিবার ছিল এই মামলার শুনানি। ঠিক কী হয়েছিল বিষয়টা? একটি কয়লা খনির এক জায়গা থেকে অন্য জায়গায় কয়লা নিয়ে যাওয়ার জন্য টেন্ডারের ভিত্তিতে কাজ পেয়েছিলেন এক ঠিকাদার। সেই কাজে তিনি চুক্তির ভিত্তিতে বেশ কিছু কর্মী নিয়োগ করেছিলেন। সেই কর্মীদের দাবি ছিল যে তাদের যেহেতু স্থায়ী কর্মীদের মতোই কাজ করানো হয়েছে, তাই তাদের স্থায়ী কর্মীরই স্বীকৃতি দেওয়া উচিত বা দিতে হবে। কিন্তু 32 জন কর্মীর মধ্যে কেবলমাত্র 19 জনের ক্ষেত্রে সেই দাবি মানা হয়, দেওয়া হয় স্থায়ী কর্মীর মর্যাদা। বাকিরা বঞ্চনার অভিযোগ নিয়ে দ্বারস্থ হন ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে। তারপরে দেখুন, ট্রাইব্যুনাল জানায় যে ওই কর্মীদের দিয়ে যেভাবে কাজ করানো হয়েছে তাতে তাদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দেওয়া যায়, কিন্তু কয়লা খনি কর্তৃপক্ষ তাতে আপত্তি জানায়। শেষ পর্যন্ত বিষয়টা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং শীর্ষ আদালতের বেঞ্চ শনিবার স্পষ্ট জানিয়েছে যে এভাবে কর্মীদের বঞ্চিত করে রাখা যাবে না এবং স্থায়ী কর্মীর মর্যাদায় দিতে হবে ওই সব কর্মীদের। কারণ কর্মীদের
দিনব্রত কাজ করে যাচ্ছেন এবং তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। স্থায়ী কর্মীদের মতো সমান হারে কাজ করছে, কিন্তু সেই হারে তাদের বেতন দেওয়া হচ্ছে না। তাদের দিয়ে স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে নেওয়া হয়েছে। কয়লা খনি কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আবেদনকারী কর্মীদের বকেয়া পারিশ্রমিক অবিলম্বে মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত ছিল এবং কিছু কর্মীকে স্থায়ী করা হচ্ছে, তো কিছু কর্মীকে অস্থায়ী হিসেবে রেখে দেওয়া হচ্ছে এবং সেই হারে তাদের বেতনও দেওয়া হচ্ছে না। খুব বড় বৈষম্যের শিকার হয়েছে কর্মচারীরা। আর কেবলমাত্র এটা কয়লা খনি কর্মীদের ক্ষেত্রে নয়, সকল কর্মরত চুক্তিভিত্তিক কর্মী, সে অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার হোক, বিআরপি, চুক্তিভিত্তিক এসএসকে, এমএসকে, প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক, ক্যাজুয়াল ওয়ার্কার, ভোকেশনাল টিচার থেকে শুরু করে অন্যান্য সেক্টরের অস্থায়ী কর্মীরা কিন্তু দিনের পর দিন অনবরত একের পর এক আন্দোলন করে এসেছে, কিন্তু আন্দোলনের সায় এখনও পর্যন্ত সরকার দেয়নি। ভোটের আগে আমরা দেখেছিলাম কিছুটা পরিমাণ হলেও কিঞ্চিত পরিমাণে 500,000 টাকার একটা অল্প হাত খরচ দিয়েছে রাজ্য সরকার। মাসিক বেতন যদিও সেটা বাড়ানো হয়েছে, কিন্তু সেই অল্পটুকু মাসিক ভাতায় বর্তমান পরিস্থিতিতে কিভাবে মেনে নেওয়া যায়, এমনটাই অভিযোগ করছেন অস্থায়ী কর্মীরা। তবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আমরা কিছুদিন আগে দেখেছি পার্শ্ব শিক্ষকদের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত করাচ্ছে এবং কিছুদিন আগে অস্থায়ী কর্মী নিয়ে আরেকটি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেটা অলরেডি আমরা ভিডিও করেছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারেন। সেখানে বলা হয়েছিল যে যারা 2002 থেকে 10 পর্যন্ত যেসব কর্মীরা চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল, তাদের বেতন সরকার কেটে নিচ্ছে, অর্থাৎ স্থায়ী কর্মীর মতো কাজ করা হচ্ছে কিন্তু সেই হারে তাদের বেতন দেওয়া হচ্ছে না। এই নিয়ে কিন্তু সুপ্রিম রায় দিয়েছে, অর্থাৎ তাদের অবিলম্বে স্থায়ীকরণ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং আগামী 3 মাসের মধ্যেই এই কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে, এমনটাই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সরকারের সিদ্ধান্তকে তারা কতটা মেনে নেয় সেটা তো সময় বলবে, কারণ সুপ্রিম কোর্ট যা করছে, যা বলছেন তা রাজ্য সরকার মেনে নিচ্ছে, এটা খুবই কমই আমরা দেখেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।